টোলটা বন্ধ হয়নি কেন? টোলটা বন্ধ হতো না, টোলটা অন্য কাউকে দিয়ে পাইয়ে দেওয়ার একটা সুযোগ সুবিধা করছে। আজকে আমাদের বীরভূম ট্রাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমাদের যেটা সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানাই যে 1 নম্বর হচ্ছে ওভারলোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে আবার প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে গিয়ে আমরা আবার চিঠি দিয়ে সেই ওভারলোডিংয়ের বিরুদ্ধে যেভাবে লড়তে হয় আমরা লড়ব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তিলপাড়া ব্যারেজে এখন যে লোড গাড়ি আমাদের বন্ধ রাখা হয়েছে প্রশাসনিকভাবে, তিলপাড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের যে লোড গাড়ি বন্ধ আছে, এতে কিন্তু বীরভূমের প্রত্যেকটা গাড়ির মালিক এতে সাফার হচ্ছে। সব থেকে বেশি সাফার হচ্ছে পাঁচামি এলাকার গাড়ির মালিকরা, সব থেকে বেশি সাফার হচ্ছে। তাই আমরা যে বা যারা যেভাবেই হোক না কেন, কজয়টা যেভাবে চালু হয়েছিল দ্রুততার সাথে, আমাদের বক্তব্য হচ্ছে কজয়ের যে কোনো প্রকারে হোক কজয়ে আমাদের চাই। এর জন্য আমরা আবার ডিএম সাহেবের কাছে যাব, এর জন্য আবার আমরা এসপি অফিসে যাব, এর জন্য আবার আমরা ইরিগেশন দপ্তরে যাব এবং সভাধিপতি সাহেবের কাছেও যাব। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। দেখুন, এটাই আমাদের প্রথম বিরোধিতা ছিল। মানে আমাদের কজের বিরোধিতায় আমরা কোনোদিনই ছিলাম না। আমাদের একটা জিনিসের আপত্তি ছিল, বিরোধিতা নয়, এটাকে নিয়ে অন্যরকমভাবে কিছু কিছু মানুষ একটা বিভ্রান্তিমূলক কথাবার্তা বা পোস্ট বা ভয়েস মেসেজ করে পাঠাচ্ছে। আমাদের বক্তব্য একটাই যে আমাদের যে অ্যাসোসিয়েশনের সেদিন যে ভিডিও ফুটেজটা করেছিল, সেই ভিডিও ফুটেজটা প্রেস মিট করেছিল, সেখানে তুলে ধরেছিল যে আমরা এই গাড়ির মালিকরা, এই অ্যাসোসিয়েশন, আমরা কোনো এজেন্সি দ্বারা এই গজয়টা বানাবো। আমাদের বক্তব্য হচ্ছে যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বর্তমানে ওই অ্যাসোসিয়েশনের সদস্য যারা যারা আছেন ওখানে উল্লেখ আছে। বর্তমানে প্রেসিডেন্ট আমি কিন্তু জানি না, সেক্রেটারি মশাই মুন্না হোসেন খান উনিও জানেন না। তাহলে আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে কজয়ের বিরোধিতাই আমরা নয়, কিন্তু যে কজয় জন্য পারমিশন দিল বা যে সরকারি দপ্তর দিল, তার কাকে দিল না দিল এটা আমাদের সাথে কোনো রকম পরামর্শ করেনি, আর কোনো রকম কোনো জেনারেল মিটিংও ডাকেনি, কোনো বডির মিটিংও ডাকেনি, সেখানে আমরাও কেউ উপস্থিত ছিলাম না। এর দায়ভার আমাদের নয়, এইটাই আমরা বুঝাতে চেয়েছি। উনি যদি দাবি করছেন, আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই বা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে ওনার কাছ থেকে সেই পেপারসটা একবার নিন। যদি ওনার কাছে কোনো বৈধ পেপার থেকে থাকে তাহলে আমরা আমাদের মতো করে সরে যাব, আর ওনার কাছে যদি বৈধ পেপার কিছু না থাকে আপনাদের দ্বারা আবার অনুরোধ করব যে তাকে বলুন অনেক হয়েছে, এবার একটু চুপ হোক। বীরভূম জেলাতে আমাদের এখন বর্তমানে একটাই সংগঠন, যে সংগঠনটার নাম করে আনাস আহমেদ এখন বর্তমানে জেনারেল সেক্রেটারি এই করে চিলিয়ে যাচ্ছে। এটাই আমাদের। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকের এই মিটিংয়ের পরে, আজকে এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পরে হয়তো ধরেন আবার ওনারা কিছু একটা মিটিং ডাকবে। এই তো ধরুন আমাদের দেখে তো ওনারা আবার হয়তো ডাকবে বা যেখানেই বা ডাকুক, কিন্তু একটা কথা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, মিটিং ওনারা ডাকতে পারেন, কিন্তু ওই পেছনে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছেন আর যে আমাদের অ্যাসোসিয়েশনের যে নামটা দেখছেন, এই অ্যাসোসিয়েশনের নামে আর ওই রেজিস্ট্রেশনের ব্যবহার করে যদি কোথাও মিটিং ডাকে, সেই থানায় গিয়ে একদম সরাসরিভাবে আনাস আহমেদের নামে আমরা এফআইআর করি। অ্যাকচুয়ালি সভাপতি জাহাঙ্গীর খান আমি। দেখুন, এই মুহূর্তে আমাদের গাড়ি চালাতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কজওয়ে, যেটা অলরেডি আপনারা শুনলেন। একটা প্রসেসের মধ্যে থেকে কজওয়ে চালু হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আমরা আবার চাইবো বীরভূম ট্রাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ডিএম সাহেব এবং প্রশাসনের কাছে দরবার করব যাতে ইমিডিয়েটলি কজওয়েটা চালু করা যায়। নাহলে আমাদের প্রত্যেক ট্রিপে অনেক টাকা এক্সট্রা খরচা হচ্ছে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, লক্ষ্য করে দেখবেন সমস্ত ব্রিজগুলো, এই যে আজকে তিলপাড়া ব্যারেজের এরকম ভগ্নদশা হয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে ওভারলোড। এই ওভারলোডটা আমরা দীর্ঘদিন ধরে আমরা দরবার করে এসেছি প্রশাসনের কাছে, ওভারলোডটাকে বন্ধ করা হোক। ওভারলোড যতদিন না বন্ধ না হবে
ততদিন রাজ্যের সমস্ত রাস্তাঘাট ব্রিজ এভাবে ধ্বংসের মুখে পড়বে। এই জায়গাটাকে আমাদের বিশেষভাবে আমরা প্রশাসনটাকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই মিটিং থেকে আজকে সমস্ত অঞ্চলে গাড়ি মালিক একত্রিত হয়েছি, একটা সিদ্ধান্তে এসেছি যে আমরা ইমিডিয়েটলি আবার ডিএম স্যারের কাছে এবং এসপি সাহেবের কাছে আমরা গিয়ে দরবার করব, যাতে ওভারলোডিংটা একদম স্ট্রিক্টলি জিরো টলারেন্স করে নেন। ওভারলোডিং বন্ধ না হলে এই ধরনের ধ্বংসাত্মক প্রক্রিয়া চলবেই। সমস্ত ব্রিজ, রাস্তাঘাট সব খারাপ হচ্ছে শুধুমাত্র ওভারলোডিংয়ের জন্য। অ্যাট দ্য সেম টাইম দেখুন, নো এন্ট্রি আজকে আমরা সর্বশান্ত। একটা মাসে 30 দিন গাড়ি চালানোর পরে তাকে ইএমআই পেমেন্ট করতে হয়। দেখা যায় 30 দিন দূরের কথা, মাসের মধ্যে প্রায় 11 থেকে 12 দিন, ওভারঅল সারা বছরে প্রায় 165 দিন থাকছে নো এন্ট্রি। তাহলে একটা লোক গাড়ি চালাবে কী করে? কলকাতায় খেলা হচ্ছে, বীরভূমে নো এন্ট্রি। বিভিন্ন পুজো পার্বণ আগেও হতো, তাহলে এখন এত নো এন্ট্রি হচ্ছে কেন? প্রশাসন নো এন্ট্রি দিয়ে তার দায়িত্ব কর্তব্য দূরে সরে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে আমরা গাড়ি মালিকরা নিরুপায় হয়ে গিয়ে আমরা খুবই বাজে অবস্থা গাড়ি মালিক। আমি দেবাশিস পাল, আমি একসময় বীরভূম জেলা ট্রাক অ্যান্ড ট্রিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের সাথে যুক্ত ছিলাম দীর্ঘদিন। তো আজকে ওনারা একটা মিটিং ডেকেছেন এবং সেখানে আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এসেছি। আমি অত্যন্ত খুশি যে সমস্ত অঞ্চলে গাড়ি মালিকরা এসে এখানে একত্রিত হয়েছে। এনাদের সমস্ত কার্যক্রমটাকে আগামী দিন আরও সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য এবং সবাই মিলে একত্রিত হয়ে একটা জোরদার সংগঠন তৈরি করবার জন্য আমি এনাদেরকে প্রপোজাল দিলাম। দেখুন, কজওয়েটা একটা টেম্পোরারি প্রসেস, যেখান থেকে ইমিডিয়েটলি পরিষেবাটা চালু রাখা যায়। আমাদের কজওয়ে নিয়ে স্পেসিফিক কোনো বক্তব্য নেই, এটা অবশ্যই চালু করা দরকার ইমিডিয়েটলি। সেটা প্রশাসন তার যেভাবে ঠিক মনে করবেন প্রশাসন করবেন, কিন্তু কজওয়েটা আমাদের খুব দ্রুততার সাথে চালু করতে হবে। কজওয়ের উপরে যে কোনো টোল সিস্টেম করা, তোলা সিস্টেম করা, কুপন সিস্টেম করা, আমরা ঘোরতর বিরোধী। দেখুন, এটা তো দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বেআইনি টোল এটা নেওয়াটা একটা দস্তুর হয়ে গেছে। এটা আমরা সবসময় চেষ্টা করি যতটা আমাদের উপর কম চাপ হবে, কিন্তু আমরা পেরে উঠছি না। সবটা তো আমাদের হাতের মধ্যে নেই। এখন আমরা ডিএম সাহেবের কাছে এবং এসপি সাহেবের দরবার করবো যাতে ওভারলোডিং বন্ধ হয়, কজওয়েটা ইমিডিয়েটলি চালু হয় এবং নো এন্ট্রির প্রভাবটা যতটা কমানো যায়। এসবগুলো নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি।